হ্যালো গাইস, এখন আমি এই পিঠাগুলো ঠান্ডার কারণে শক্ত হয়ে গেছে। দেখছেন তো, এটা শক্ত হয়ে গেছে। এটা আমি নরম করব এবং কি কিছু কাজ করব। দেখেন, এটা নরম করার জন্য ট্রাক্টরটাতে নিলাম। পাতিলটাতে দিলে পাতিলটা একদম পাতলা, তাই পুড়ে যাবে। তো আমি ট্রাক্টরটাতে নিলাম। আমি কিছু পানীয় গরম করব, এর সাথে সব কিছু করবো। তো আমি কিছু পানীয় গরম করবো, এখন তো ঠান্ডা করতেছে। হ্যাঁ, তো আমি এটা দেওয়ার সময় নিচে একটু কিছু থাকতে পারে, তো মুছে দিলাম। হ্যাঁ, ট্যাকেটভাবে দিবেন, ঠিক আছে। তো আপনি এটার উপরে একটা বন্ডা দিতে পারেন। বন্ডাটা দেওয়ার সময় এভাবে মুছে দিবেন। শুধু হলে পিঠাটা গরম করবে, এমনকি পানিও গরম হবে, ঠিক আছে। পানিও গরম দরকার আছে। যারা প্রবাসে থাকেন তাদের জন্য এই ধরনের ভিডিওটার দরকার হবে। দেখুন, দেখতে পাচ্ছেন আগুনটা দিয়ে দিয়েছি। পানিটা গরম হবে, এটা গরম হবে, তারপর খেয়ে ফেলবো। শক্ত থেকে নরম হবে। আমি এগুলো দিয়ে খাবো। এটা হচ্ছে মুরগের আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে পানিটা গরম হচ্ছে। এখন যদি পিঠাটা যদি শুধু পাতিলে দিতাম, পানি না দিতাম, তাহলে যাই আপনার মনে করেন পিঠাগুলো ছ্যাঁত করে লেগে যেত, ঠিক আছে। পাতিলটা ফোড়া দিত। আগুনটা একটু কমিয়ে দিই, আগুন অত বেশি দরকার নেই। তখন দেখতে পাচ্ছি একটু বাফ দিচ্ছি, এখন এটা দিয়ে দিব। আগুনটা একটু কমিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটা গরম হয়ে যাবে। পানিটা গরম হলেই আপনার বাফটা ওই পিঠাটা নিবে। তো আপনার পিঠাটা গরম হয়ে যাবে। গরম হওয়ার পরে ওটা নরম হয়ে যাবে, আপনি খেয়ে ফেলতে পারেন সহজে, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ দেখি, বন্ডাটা গরম হলে নামিয়ে ফেলবো। বন্ডাটা মোটামুটি হালকা পাতলা গরম হয়ে গেছে। আগুন বাড়িয়ে দিতে পারি, বন্ডা দেওয়া আছে তো আগুন বাড়িয়ে দিতে পারি। পানিটা জোশ হয়ে যাবে, ঠিক আছে। তো যারা প্রবাসে থাকেন, ঠান্ডার সময় কী করবেন, অনেক সময় খাবারগুলো ঠান্ডা হয়ে যায়। পাতিলে দিলে পাতিলে বেজে যায় অথবা পুড়ে যায়। সব খাবার তো আর পানি থাকে না। যেমন তরকারি তো পানি দিয়ে জাল দেওয়া যায়, এটা তো পানি দেওয়া যায় না। দেখেন মোটামুটি নরম হয়ে এসেছে। হ্যাঁ, এই দেখেন ফুলেও গিয়েছে। দেখছেন বাটিটা কীভাবে নড়তেছে। অলরেডি কাজ হয়ে যাচ্ছে। আমি এই পানিটা ফ্লাসে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাসটাতে আমি পুরো কিছু পানি রয়েছে। আমি ফেলে দিব, দেখতে পাচ্ছেন। পানিটা কমিয়ে দিব। সুন্দর করে দিই, পানিটার এখানে প্রয়োজন নেই। একটু হালকা পানি দিয়ে ধুয়ে নিই।
আপনি যদি ভিতরে কাঁচরা হয়ে যায় তাহলে একটা তেনা দিয়ে দিতে পারেন, তেনা দিয়ে মুখটা মেরে দেবেন, ঠিক আছে? আর মুখ না মারলে হবে এমনি করে ধরে নেড়ে নেবেন। আসলে আপনি এখন ঠান্ডা তো তাই বন্ডাটা ধরা গেছে, অনেকের হাতের চামড়া পাতলা হলে বন্ডাটা ধরবেন না, ঠিক আছে? বন্ডাটা একটি রসনি বা থেনা দিয়ে ধরবেন। এটা পিঠা পড়ে গেছে হালকা পাতলা। তো আমি দেখেন এটা তো খাবার পানি, তো এটা থেকে আমি এটা নেব। হাত দিয়ে না নেওয়া অসম্ভব হলে এটা তেনা নিতে পারেন, অথবা একটা বড় চামচ নিতে পারেন। এটার থেকে বড় অথবা এই ধরনের একটা চামচ থাকলে এটা দিয়ে উঠিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার এটাতে কাজটা রয়েছে তাই আমি এভাবে করে উঠিয়ে নিয়েছি। দেখুন একটা পিঠা পড়ে গিয়েছে ভুলবশত, তো কাছে একটা চামচ রয়েছে। যাই হোক এই পানিগুলো তো খেয়ে ফেলবো। কখনো পানি এবং কোনো খাবার ফু দিয়ে খাবেন না, এখন ফু দিয়ে খেয়েছি আমি। ফু দিয়ে খাওয়া ভালো নয়, এটাতে অনেক জীবাণু, মুখের জীবাণুগুলো আবার পেটে গেলে সমস্যা হয়। আমি পানি ঢালতে পারি না, তারপরেও ঢেলি। হ্যাঁ, পিঠার কিছু কাঁচরা রয়ে গেছে, তাহলে ফেলে দিব। অবশ্যই আপনারা নিজের চুলা হলে তো চুলাটাকে নিজের চুলা হলে চুলাটাকে এই যে কাজ করার পরে আপনি মুছে নিতে পারেন, না মুছলে সমস্যা হতে পারে, এটা জাং পড়ে যেতে পারে। স্টিলের হলে তো কোনো কথাই না, ঠিক আছে? তো আপনার কাজ এখন পিঠাটা খাওয়া। দেখুন পিঠাটা পিঠা আমি খাবো। দেখুন দেখেছেন অনেকগুলো পানি বের হয়ে গেছে। ভিডিও হচ্ছে কিনা দেখি না। হ্যাঁ ভিডিও হচ্ছে। গরম পানিটা ভাত খাওয়ার সময় খাবো। অবশ্যই পানি বসে খাবেন, বসে খাওয়া ভালো, না ক্ষতি হয়।
এখানে ভিডিওটা শেষ করলাম। খুদা হাফেজ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আমার এখানে এগুলো সবগুলো দেখতে পেলেন।